এই ভিডিওটা 1 জানুয়ারি, তোমরা ঠিকই শুনছো, ভিডিওটা 1 জানুয়ারি। আর ভিডিওটা ছাড়তে দেরি হয়েছে কারণ আমি ল্যাথখোর, আর ল্যাথ খেয়ে গিয়ে ফাইনালি ভিডিওটা পোস্ট করে দিলাম। সো হেই গাইস, ভিডিওটা শুরু করছি এইখান থেকে। ওই দিন আমরা তিনজন যাচ্ছিলাম প্রিন্সেপ ঘাট। সাঁতরাগাছি থেকে বাসে উঠে আমরা যাচ্ছিলাম তিনজনে মিলে খুব মজা করতে করতে। আর বাস থেকে নেমেই হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আমরা এটাকে, যেটা চাঁদে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। আর আমাদের সাথে গিয়েছিল রোদ্দুর রায়ের দ্বিতীয় ভাই, যে ভুলভাল গান করছিল আমার টুপি পরে। আর দেখো, একটু হাঁটার পরেই চলে এসেছি প্রিন্সেপ ঘাট। অনেক বছর ধরেই যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না, ফাইনালি চলে গিয়েছিলাম সেই দিন শুধুমাত্র এই মানুষটার জন্য। আমার যেখানে যেখানে ঘোরার ইচ্ছা থাকে ওকে না বললেও ও আমাকে সেখানে সেখানে ঘুরতে নিয়ে যায়, কারণ ও নিজেও খুব ঘুরতে ভালোবাসে। আর ওই দিন না মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল প্রিন্সেপ ঘাটে। সরস্বতী পুজোর সময় যেমন ভিড় হয় পুরো সেরকম ভিড় ছিল। ছোট বড় বাচ্চা বৃদ্ধ কেউই বাদ যায়নি। আর গোধূলি বেলার এই গঙ্গাধার কার না ভালো লাগে বলো। আর এত ভিড় থাকা সত্ত্বেও আমরা প্রচুর ঘুরেছি, মজা করেছি, ফটো তুলেছি। জায়গাটা আমি যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আর সত্যি একটা কথা মানতেই হবে, আমাদের কলকাতা কিন্তু একটা আলাদাই ভালোবাসার শহর। আর এখানে একটা দাদা খুব সুন্দর নাচছিল একটা গানে, কপিরাইট পড়ে যাওয়ার জন্য আমি ওটা দিতে পারলাম না। আর 1 জানুয়ারি ছিল বলে কথা, তাই ওর জন্য আমি একটা গিফট এনেছিলাম। আমি তো ভেবে রেখেছিলাম ওই দিনকে আমি এই গিফটটা দেবো, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলাম ও যখন ওই দিন 12টার সময় আমাকে ফুল গিফট করেছিল। এই মানি ব্যাগটা ছিল কাস্টমাইজ করা, ওর মধ্যে ওর আর আমার নাম লেখা ছিল। আর তার সাথে আমি একটা ফটো প্রিন্ট করে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যেই, আর সেটা ওর খুবই পছন্দ হয়েছে। কিছুক্ষণ আশপাশটা ঘোরার পর দেখছিলাম যে এখানে একটা শোভাযাত্রা বেরিয়েছে। গঙ্গার পাড় তো এমনিতেই ভালো লাগে, তার পাশে যদি আবার এরকম ট্রেনের ভিউ হয় তো একেবারেই মজাটাই আলাদা। তারপর আমরা একটা জায়গায় খেয়ে তারপরে বাড়ি ফিরেছিলাম। তো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।